ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন পালো। কোলাখাম থেকে এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন শিটং, আপার শিটং। যাওয়ার সময় আমরা কালিম্পং সাইট সিন করলাম। প্রথম ভিজিট করলাম ডেলো পার্ক। সেই যে বছর দুয়েক আগে দার্জিলিং সফরে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম ডেলো পার্কের সৌন্দর্য, সেই ডেলো পার্কে আরেকবার ভিজিট করলাম এইবার। ডেলো পার্ক থেকে ভিউ এরকম। এখন ডেলো পার্কে এসেছি কালিম্পংয়ে। শিটং যাব, শিটং যাওয়ার সময় ডেলো পার্ক হয়ে করা। ওপরে দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে। পার্কটা আসলে বিশাল বড় এরিয়া। তো হন্টন চলছে দুজনে পার্কটা ঘুরে দেখা। এটা আমাদের দ্বিতীয়বার অবশ্য এখানে। এর আগের বার একদম ক্লাউড ছিল ওয়েদার, এখন পরিষ্কার আকাশ। সুন্দর ওপর থেকে একটু ধরো, উপর থেকে নিচের দৃশ্য এইরকম লাগে দেখতে। ওখানটা আরো ক্লিয়ার হবে সামনের থেকে না? হ্যাঁ, সামনের থেকে আরো ক্লিয়ার আছে। এই পুরো কালিম্পং শহরটা নিচে। ভিডিও কত দূর আসছে জানি না। নিচে এই পুরো কালিম্পং শহর। এরপর চলে এলাম সায়েন্স সিটি। সেই যে কালিম্পং সায়েন্স সিটি, খুব সুন্দর জায়গাটা। এদিকে রুম আছে। চলো চলো চলো। এটা বেশ মজা। কালিম্পং সায়েন্স সিটি সেকেন্ড টাইম আসা। হাঁপিয়ে গেছি। শুধু চড়াই। ওপর থেকে পুরো ভ্যালি ভিউটা মারাত্মক সুন্দর লাগে দেখতে। অবশ্যই তার জন্য আকাশ পরিষ্কার হয়ে থাকাটা প্রয়োজনীয়।
আমরা আমাদের শিটং হোমস্টেতে এসে পৌঁছলাম সেই সন্ধেবেলা। সূর্য তখন ডুবে গেছে, রাস্তা অত্যন্ত খারাপ, আপার শিটংয়ের রাস্তা। আর কালিম্পংয়ে প্রায় 1.5 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। কালিম্পং থেকে শিটং আসার সময় প্রায় 1.5 ঘন্টা জ্যামে ছিলাম দাঁড়িয়ে, যেটা সব থেকে যন্ত্রণাকর ব্যাপার। তো শিটং এসে দেখা হলো আমার বন্ধুবর সৌম্য চক্রবর্তীর সঙ্গে। আমার প্রাণের বন্ধু সৌম্য, তার ওয়াইফ এবং 6 বছরের মিষ্টি বাচ্চাটা সঙ্গে এসেছে আমাদের সঙ্গে। শিটং থেকে এদের যাত্রা শুরু এবার। চলো ওদের সাথে তোমার আলাপ করিয়ে দিই রাত্রের ডিনার টেবিলে। শিটং থেকে বাইরের প্রকৃতি কি সুন্দর দেখো। কাঞ্চনজঙ্ঘা এখানে মেঘের আড়ালে অদৃশ্য প্রায়, কিন্তু অপূর্ব সুন্দর ভ্যালি পরদিন সকালবেলা উঠে চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেলতে দেরি করলাম না। শিটংয়ে আমাদের হোমস্টের নাম ছিল মাউন্ট ভিউ হোমস্টে। এই ছিল আমাদের হোমস্টে, আর আমাদের ফ্লোরটা ছিল একদম উপরে মাঝের রুমটা। রোদ্দুরের মধ্যে শিটংয়ে ব্রেকফাস্ট। সিঙ্গেল অরেঞ্জ ট্রি। আজ আমাদের ট্যুরে ডে 3, আর আমরা এখন আছি শিটং। হোমস্টে হচ্ছে মাউন্ট ভিউ হোমস্টে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন রেডি, মানে বেরোবো, সাইট সিন করে পৌঁছবো দার্জিলিং। তো বেশ ভালো লাগছে, ওয়েদার ভীষণ ভালো, কিন্তু আমরা যেটা দেখতে পাইনি, দ্যাটস আ গ্রেট লস, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভিউ অফ আমাদের কাঞ্চনজঙ্ঘা। তো ঠিক আছে, একটু গ্রেট লসও না, এরকম ভ্যালিও এখান ছাড়া নেই। দার্জিলিংয়ে এতটা ছড়ানো ভ্যালি নেই, কিন্তু আমরা যেটা মানে হোয়াট উই অপ্ট ফর সেটা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, দার্জিলিংয়ে তো ডেফিনেটলি আমরা দেখে নেব, কেন ওখানে আমাদের টাইগার হিল ভিউ পয়েন্ট আছে। তো উই আর ভেরি এক্সাইটেড, লেটস গো অন। শিটংয়ের কমলালেবু বিখ্যাত, কিন্তু শিটং যাতায়াতের পথের দুপাশে অরেঞ্জ গাছ দেখতে যত না ভালো লাগে, তার থেকে অত্যন্ত খারাপ লাগবে অরেঞ্জ অর্কিড দেখতে। শিটংয়ে যারা গিয়ে অরেঞ্জ অর্কিড দেখবে ভাবছো, তারা স্কিপ করতে পারো, দেখে ভালো লাগবে না। যদি অরেঞ্জ অর্কিড বা অরেঞ্জ গার্ডেন তোমরা দেখতে চাও, পেলিং ইজ ফার বেটার। পেলিংয়ের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলেই অলরেডি আছে। তো পেলিং অরেঞ্জ গার্ডেনের ভিডিও সিকিমে তোমরা কেউ যদি দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, গিয়ে চেক আউট করতে পারো। দার্জিলিং যাওয়ার পথে আমরা ভিজিট করলাম যোগীঘাটে। অপূর্ব সুন্দর একটা পাহাড়ি ঝোড়া, সুন্দর পাহাড়ি জলপ্রপাত নেমে বয়ে গেছে অনেক দূরে, গিয়ে মিশেছে তিস্তার সঙ্গে। তো যোগীঘাটে আমরা নিজেদের মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এটা এমনি ভিডিও হচ্ছে। হ্যাঁ, কিছু ফটোশ্যুট হলো, ভিডিও তোলা হলো, ভালো লাগলো। আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া।